বিরাট কোহলি প্রথম ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের প্রথম দুইটা ম্যাচ তারা জিতেছিল, তবে তৃতীয় ম্যাচে এসে গুজরাট টাইটান্সের কাছে হেরে গেল বেশ সহজেই। 13 বল হাতে থাকতে 8 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে গুজরাট টাইটান্স। ফলে এই দুইটা দল এখন 3 ম্যাচ শেষে সমান 4 পয়েন্ট, দুটো করে জয়। গুজরাট টাইটান্স যেমন নিজেদের প্রথম ম্যাচটা হারার পরের দুইটা ম্যাচ তারা জিতলো, আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম 2 ম্যাচ জয়ের পরে এই ম্যাচটা হেরে গেল। বিরাট কোহলির দলকে এইভাবে যে হারিয়ে দিল 8 উইকেটে 13 বল হাতে রেখে শুভমান গিলের গুজরাট, সেখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা সেটাই তো আসলে আলোচনা। যদি ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতো, অর্থাৎ বেঙ্গালুরু যদি ম্যাচটা জিতে যেত, তাহলে বোধহয় টার্নিং পয়েন্ট খুঁজে বের করাটা তুলনামূলক সহজ হতো। কেননা ওই যে আমি ম্যাচ শেষে শুনছিলাম রবি শাস্ত্রী কমেন্ট্রি করার সময় তিনি বলছিলেন যে সবগুলো ডিপার্টমেন্টে গুজরাট টাইটান্স আউটপ্লেট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এটার সঙ্গে আমি একমত না, সব ডিপার্টমেন্টে আউটপ্লেট করতে পারেনি। ফিল্ডিংটাতে গুজরাট টাইটান্স ছিল খুবই স্লপি, এবং সেই জায়গাটাতে অনেকগুলো চান্স তারা দিয়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সেই জন্য আমি বলছিলাম যদি ম্যাচটা তারা জিতে যেত, টার্নিং পয়েন্ট খুঁজে বের করাটা সহজ হয়ে যেত। ধরেন আপনি জশ বাটলারের কথাই, তিনি ইনিংসের একেবারে প্রথম ওভারেই ফিল সল্টকে যে তার ক্যাচটা যেভাবে ফেলে দিয়েছেন, কিংবা ধরেন হচ্ছে গিয়ে লিয়াম লিভিংস্টোন যখন তিনি 21 রানে ছিলেন, তার স্ট্যাম্পিংটা তিনি মিস করেছেন। লিয়াম লিভিংস্টোনকে আরো 2টা সুযোগ দেওয়া হয়েছে। লিভিংস্টোন যখন হচ্ছে গিয়ে 9 রানে তার আগে ছিলেন, তখন রাহুল তেওয়াতিয়া একটা সহজতম ক্যাচ মিস, সহজতম বলছি কারণ অনেক সময় পেয়েছেন, তবে ওই অত উপরে উঠে যাওয়া বল আন্ডার দ্য লাইট, ওইটা আসলে মানে একটু টাফই হয়ে গিয়েছিল, এবং তিনি বলটা ক্যাচে বলতে বটেই ধরতে পারেননি। আবার ধরেন যখন ওই লিয়াম লিভিংস্টোন 35 রানে রয়েছেন, ওই সময়টাতে গিয়ে তার ওই যে সাই কিশোর তার ছক্কা মানে ক্যাচটা তো ধরতেই পারেনি, উল্টা সেটা আসলে ছক্কা হয়ে গেছে। ফলে অনেকগুলো চান্স, স্পেশালি আপনি যদি লিভিংস্টোনের কথাটা দেখেন, তাকে যে সুযোগ দেওয়া হয়েছে 9 রানের সময়, 21 রানের সময়, 35 রানের সময়, তিনি 40 বলে 54 রান করে আউট হয়েছেন। ফলে এইটা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে যেত, এই আউটগুলো তখন টার্নিং পয়েন্টের হিসাবে সামনে চলে আসতো। কিন্তু আমি যে জশ বাটলারের কথা বললাম, যে সেই সুযোগগুলো তিনি যেমন 2টা সুযোগ মিস করেছেন, সেইটা আবার ব্যাট হাতে বসিয়ে দিয়েছেন। বিস্ফোরক একটা ইনিংস তিনি খেলেছেন এই জায়গাটাতে। 39 বলে 70 অড রানের একটা ইনিংস তিনি খেলেছেন, এবং দলের জয়টা নিশ্চিত করা পর্যন্ত তিনি ছিলেন। ইনফ্যাক্ট যখন এইখানটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ওই যে রান তাড়া করাটা আর খুব একটা সমস্যা হয়নি, কেননা ওইখানটাতে শুরুতে তো সাই সুদর্শন এবং শুভমান গিলের একটা পার্টনারশিপ, সেইটা খুব বেশি দীর্ঘায়িত হয়নি, শুভমান গিল আউট হয়ে গিয়েছিলেন। তবে জশ বাটলারের সঙ্গে ওই সাই সুদর্শনের যে জুটিটা, সেইটাই আসলে জয়টা আরো বেশি করে নিশ্চিত করেছে। 49 রানে সাই আউট হলেও তারপরে গিয়ে কিন্তু বাটলার তিনি ছিলেন, আর শেষে রাদারফোর্ড তাকে আসলে সঙ্গ দিয়েছেন। ওই যে 170 তারা করে জেতাটা তাদের জন্য আর খুব একটা সংকটের জায়গা তৈরি হয়নি। কিন্তু ওই যে বললাম অনেকগুলো সুযোগ তারা দিয়ে দিয়েছিল, সেই সুযোগটা আসলে কতটা ভালোভাবে কাজে লাগাতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা তো শুরুতেই নড়বড়ে অবস্থা, ফিল সল্টকে ওই লাইভ দেওয়া সত্ত্বেও তিনি পাওয়ার প্লের মধ্যে আউট হয়েছেন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে, এবং তার আগে বিরাট কোহলি আউট হয়ে গিয়েছেন আরশাদের বলে লং লেগে ক্যাচ দিয়ে। ডেভিড পাদ্দিকাল আউট হলেন, আর যখন ফিল সল্ট আউট হয়ে গিয়েছেন পাওয়ার প্লে শেষে তাদের দেখা গেল 3 উইকেটে 38 রান, এবং পাওয়ার প্লে ঠিক পরপরই নেক্সট ওভারটাতেই তাদের ক্যাপ্টেন রজত পাতিদার তিনিও উইকেটটা আসলে দিয়ে আসলেন। এই জায়গাটা থেকে তারা রিকভারি করার চেষ্টা করেছে। সেই রিকভারি ফেজে গিয়ে লিয়াম লিভিংস্টোনের লাইভগুলো কাজে লেগেছে, জিতেশ শর্মার সঙ্গে পার্টনারশিপ হয়েছে। শেষ দিকে গিয়ে টিম ডেভিড 18 বলে 32 রানের ইনিংস খেলেছেন, কিন্তু এত কিছু সত্ত্বেও একটা চ্যালেঞ্জিং টোটাল যে আসলে ছুড়ে দিতে পারবে, ওই যে 170 রানের টার্গেটই তারা ছুড়ে দিতে পেরেছে, এর চেয়ে বেশি নয়, যেটা আসলে 200 প্লাস হওয়াই উচিত ছিল। ম্যাচ শেষে আমি শুনছিলাম যে আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার বলছেন যে আমরা শুরুতে উইকেট হারানোটা আমাদের জন্য টাফ হয়ে গেছে, এবং পাওয়ার প্লে শেষে ওই যে টার্গেটটা 190 আমরা টার্গেট করেছিলাম, সেই ক্ষেত্রে এই পর্যন্ত আসলে যেতে পারেনি। এখন টার্নিং পয়েন্টের হিসাব যদি আমরা করি, সেই জায়গাটাতে আমি যেটা বললাম যে গুজরাট টাইটান্স যদি ম্যাচটা হেরে যেত, তাহলে তাদের ওই ফিল্ডিং এর যে স্লপিনেস, ওই যে স্ট্যাম্পিং মিস, ক্যাচ মিস, ওগুলো সামনে চলে আসতো। তবে রান চেসটা তাদের আসলে নিখুঁতি হয়েছে। তাদের বোলিংটাও টু সাম এক্সটেন্ট আপনি দেখেন যে রশিদ খানের মতো বোলার গুজরাট টাইটান্সে তিনি 4 ওভারে 54 রান দিয়ে উইকেট শূন্য
জন্য, অথচ সেইটার ইম্প্যাক্ট খুব একটা নাই। রাশিদ খানের এই বছর তিনি কিন্তু বেশ বিবর্ণ, কিন্তু তার ওই ইম্প্যাক্ট নাই কেননা হচ্ছে গিয়ে আরেক স্পিনার সাই কিশোর তিনি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে তিনি কি বলে চলে যে কি অসাধারণ বোলিং করেছেন, দুই সাই আর কি মানে স্পিনার, তিনি 2 উইকেট নিয়েছেন 22 রান দিয়ে। আর ওই মোহাম্মদ সিরাজ তিনি হচ্ছে গিয়ে 3 উইকেট নিয়েছেন এবং তিনিও খুব বেশি রান দেননি। ফলে হচ্ছে গিয়ে রশিদ খানের এরকম একটা অফ ডে, আরো একটা অফ ডে সত্ত্বেও সেটা তাদের জন্য খুব হ্যাম্পার করে না। টার্নিং পয়েন্ট যদি বলতে বলি তাহলে যেই ক্যাপ্টেন